হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ সঙ্গ। আজকে আমি নতুন ড্রাইভারদের একটা বিশেষ সমস্যা সবার প্রায় 90%-এর হয়, সেটা হচ্ছে যখন তারা প্রথমে গাড়ি যখন স্টার্ট করে শুরু করেন, ফার্স্ট গিয়ারে প্রথম যখন গাড়িটা চালাতে শুরু করেন তখন তাদের ক্লাচ ছাড়ার ভুলে গাড়িটা বন্ধ হয়ে যায়, গাড়ির ইঞ্জিনটা স্টল করে যায়। তো এইটা হলেই তারা কিন্তু একটা প্যানিকে পড়ে যান এবং ভাবতে থাকেন যে কি ব্যাপার হচ্ছে, আমার গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো এই ক্লাচ ছাড়াটা ভুলের জন্য এটা হয়। এটা কিভাবে করলে আপনাদের ভুল হবে না সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। আচ্ছা, যখন আপনারা প্রথম গাড়িটা স্টার্ট করবেন তার আগে ওআরভিএম গুলো অ্যাডজাস্ট করে নেবেন। যদি ওআরভিএম অ্যাডজাস্ট করতে না জানেন তাহলে আমার চ্যানেলে ওআরভিএম অ্যাডজাস্টের যে ভিডিওটা আছে দেখবেন, গাড়ির মিররগুলিকে কিভাবে সেট করবেন বা এই টাইপের নামে একটা ভিডিও দেওয়া রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, এই দুটো ওআরভিএম এবং আইআরভিএমকে গাড়ি চালাবার আগে সেট করে নেওয়া। ঠিক আছে, এটা সেট করবেন। ফার্স্টলি আপনার সিট অ্যাডজাস্ট করবেন, সিট অ্যাডজাস্টমেন্টের প্রসেসও আমার চ্যানেলের ভিডিওতে বলা আছে, সেটা করে নেবেন। আচ্ছা, তারপরে কি করবেন, আপনি ফুল ক্লাচ প্রেস করবেন। ফুল ক্লাচ প্রেস করলেন, একদম ফুল পুরো ফ্লোর অবধি প্রেস করলেন। ঠিক আছে, তারপরে আপনি দিয়ে দেবেন ফার্স্ট গিয়ার। ফার্স্ট গিয়ার এই যে এইভাবে দিয়ে দিলেন, একদম এক্সট্রিম লেফটে ঠেলে দিয়ে তারপর সামনের দিকে করে দেবেন, ওটা ফার্স্ট গিয়ার পড়ে গেল। হ্যান্ড ব্রেকটা দিয়ে দাঁড়িয়েছিলাম আমি এখানে, কারণ রাস্তাটা ঢালু থাকতেও পারে, জানা নেই আমার। তো আমি হ্যান্ড ব্রেকটাকে এবারে রিলিজ করে দেবো। রিলিজ করে গাড়িটাকে নিয়ে এগোবার আগে কিন্তু আমি আমার ডান দিকের ওআরভিএমটা চেক করব, যে ডান দিক থেকে আমার এদিকে কোনো গাড়ি আসছে কিনা, এবং ডান দিকের ইন্ডিকেটরটা দেবো যাতে অন্য গাড়িরা বুঝতে পারে যে আমার গাড়ি এখন মুভ করতে চলেছে। এইবারে দেখুন ক্লাচটা কিভাবে আপনারা ছাড়বেন, আমি আবার দেখাচ্ছি। আমি ব্রেক মেরে আবার দাঁড়িয়ে গেলাম। এবারে একদম আমার পায়ের মুভমেন্টটা আপনারা খেয়াল করুন। দাঁড়িয়ে আছি, এবারে দেখুন ক্লাচটাকে এইভাবে রিলিজ করবেন। এই দেখুন ধীরে ধীরে, একদম গোড়ালি আপনার গাড়ির ফ্লোরে থাকবে। এই ধীরে ধীরে এই এলো বাইটিং পয়েন্ট, দেখুন আপনার গাড়ি কিন্তু এগোতে শুরু করেছে, মানে অ্যাক্সিলারেটর প্রেস না করেও গাড়িটা এগিয়ে যাচ্ছে। এইবারে আপনি ধীরে ধীরে ক্লাচটাকে ফুল রিলিজ করে দেবেন। ফুল রিলিজ করে দিলেন এবং পাটাকে ফ্লোরে নিয়ে এলেন। দেখুন কোনো পেডাল আমার প্রেস করা নেই, কোনো পেডালই আমি এখন চাপছি না, কিন্তু আমার গাড়ি কিন্তু এগিয়ে চলেছে একটা ধরুন 3 কিলোমিটার 4 কিলোমিটার পার আওয়ারে আমার গাড়িটা এগিয়ে চলেছে। হ্যাঁ, এইভাবে আপনারা গাড়িটা প্রথমে চালানো শুরু করবেন। এইভাবে শুরু করলে তাহলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ হবে না। আর যদি ঝটকা মেরে ছেড়ে দেন তাহলে কি হবে সেটা একবার করে দেখাই। দেখুন এখানে আমি ধরুন দাঁড়ালাম, ঠিক আছে, দাঁড়িয়ে পড়লাম আমি। এবারে আমি গাড়িটাকে স্টার্ট করার সময় ফার্স্ট গিয়ারে দিয়েছি। ফার্স্ট গিয়ারে দিয়ে আপনারা কি করেন সেটা দেখুন, কেন গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই যে ক্লাচটাকে এই যে ছাড়ছি, এই ছেড়ে দিলাম। এই দেখুন গাড়ি একটা জোর গোত্তা খেলো এবং গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। এই দেখুন গাড়ির ইঞ্জিন আমার বন্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখছেন, এই যে ইঞ্জিন অফ হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এই জন্য আপনাদের গাড়ি কিন্তু বন্ধ হয়ে যায়, বুঝতে পারছেন? তো এটা করবেন না, এটা করা যাবে না। তো গাড়ির ইঞ্জিন যেহেতু গেছে বন্ধ হয়ে, আমি আবার ফুল ক্লাচ প্রেস করে গাড়ির ইঞ্জিনটাকে অন করলাম, করে এবার আমার ফার্স্ট গিয়ারে দিলাম। ফার্স্ট গিয়ারে দিয়ে এবার এইভাবে, এবার প্রপার প্রসেসটা দেখুন। এবার দেখুন প্রপার প্রসেসটা কি করব। এই যে ধীরে ধীরে ক্লাচটাকে এইভাবে রিলিজ করব, একদম হালকা করে রিলিজ করব। এই বাইটিং পয়েন্ট এলো, এইবারে গাড়িটা স্মুথলি এগিয়ে যাচ্ছে। এবারে আমি ক্লাচের ওপর থেকে খুব হালকা করে পাটাকে সরিয়ে নিলাম। দেখুন ঠিক আছে, গাড়ি চলছে, কোনো অসুবিধা নেই। আমার কোনো পেডালে আমার পা নেই, গাড়ি চলছে। এবার আমি চাইলে হালকা করে অ্যাক্সিলারেট করলাম, ফুল ক্লাচ প্রেস করলাম, সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম, আমার গাড়ি চলতে শুরু করলো। তো এইভাবে আপনারা ক্লাচ রিলিজ করবেন। যখন প্রথম দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে আপনারা গাড়ি চালাতে শুরু করবেন, এইভাবে ক্লাচ রিলিজ করলে আপনার গাড়ি বন্ধ হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।